এই গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে আমরা সবচেয়ে যেটা বেশি লাভবান হই, মাটিকে ঠান্ডা রাখে, মাটির জল ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আমি বাপন আপনাদের সামনে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল বং গ্রিন নেচারে। আমাদের সকলের ছাদ বাগানের গাছগুলিতেই কোনো একটা সময় এমন একটা পরিস্থিতি আসে, আমরা সমস্ত কিছু সার, কীটনাশক, পিজিআর, ভিটামিন সবই প্রয়োগ করছি, কিন্তু গাছের বৃদ্ধি বা গাছের ফুল এবং ফল ঠিকভাবে আসছে না। এই সময় আমরা আমাদের সমস্ত চেষ্টা দিয়ে সব রকম কিছু করে থাকি, কিন্তু গাছের সার্বিক বৃদ্ধি কোথাও না কোথাও একটা যে বন্ধ হয়ে যায়। এই সময় আমরা ছাদ বাগানের টবের মাটিতে বা গাছেতে এমন একটি পদার্থ প্রয়োগ করব, যেটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি কিন্তু আবার তার পূর্বের মতো শুরু হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করছি একটি খনিজ পদার্থ নিয়ে। হিউমিক অ্যাসিড এমন একটি খনিজ পদার্থ যেটি প্রয়োগ করলে গাছ সরাসরি কোনো এই হিউমিক অ্যাসিড থেকে পুষ্টিমৌল সংগ্রহ করতে না পারলেও এই হিউমিক অ্যাসিডের প্রভাবে পরোক্ষভাবে গাছ এই গ্রীষ্মের তাপপ্রবাহের মধ্যেও আপনার ছাদ বাগানের গাছটি একেবারে সবুজ ঝলমলে এবং তার বৃদ্ধি সুন্দরভাবে ত্বরান্বিত হয়। হিউমিক অ্যাসিড আমরা মূলত তিনটি ফর্মে পেয়ে থাকি: গ্র্যানিউলস বা দানা, পাউডার এবং তার সঙ্গে সঙ্গে তরল। আজকে আমাদের এই ভিডিওতে আমি আপনাদের কাছে পরিবেশন করব হিউমিক অ্যাসিড কী, আমরা কেন হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করব, এর ফলে আমরা কি কি উপকার পাব এবং হিউমিক অ্যাসিড কিভাবে প্রয়োগ করব এবং এর প্রয়োগ মাত্রা, পদ্ধতি এবং কতটুকু করে গাছে প্রয়োগ করলে একেবারে সঠিক ফলাফলটা আমরা চোখের সামনে দেখতে পাবো, সেটি আজকে আপনাদের সামনে প্রকাশ করব। প্রথমেই বললাম, হিউমিক অ্যাসিড একটি খনিজ পদার্থ। এই উপাদানটি গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু পরোক্ষভাবে অনেক লাভবান হয়। এই ভিডিওর প্রথমেই আমরা এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছ কীভাবে উপকৃত হয় সেটি আপনাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট আমি বলে যাব। প্রথমত, হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছের রুটের ডেভেলপমেন্ট খুবই তাড়াতাড়ি হয়। হিউমিক অ্যাসিড প্রয়োগের ফলে গাছের শিকড় খুব তাড়াতাড়ি মাটিতে অবস্থিত ফসফেটকে ইউটিলাইজ করতে পারে, এর ফলে গাছের শিকড় খুব ভালো তৈরি হয়। 2 নম্বর, গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে এই গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে আমরা সবচেয়ে যেটা বেশি লাভবান হই, মাটিকে ঠান্ডা রাখে, মাটির জল ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় এবং মাটির মধ্যে একটা ঝুরঝুরে ভাব বজায় রাখে। যে সব মাটিতে কাদাকণার ভাগ বেশি থাকে, সেই সব মাটিতে যদি আমরা একটা নির্দিষ্ট সময় অন্তর হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে থাকি, তাহলে মাটিটা কিন্তু ঝুরঝুরে করে দেয়। 3 নম্বর, আমরা গাছের মাটিতে যখন কোনো খাবার প্রয়োগ করি, সেই খাবারের 30 to 40% খাবার গাছ গ্রহণ করতে পারে। কিছু অংশ আমরা যখন জল দিই তার মাধ্যমে বেরিয়ে যায়, বাদবাকি প্রায় 50%-এর মতো খাবার গাছের মাটিতে সঞ্চয় হয়ে যায়। সেই খাবারটা কখনোই গাছ আর গ্রহণ করতে পারে না। তা হিউমিক অ্যাসিড কী করে? হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছের মাটিতে যে সঞ্চিত খাবারটা থাকে সেটাকে ভেঙে দিয়ে একবারে সহজলভ্য অবস্থায় সেই খাবারটাকে তৈরি করে দেয়, যাতে গাছ খুব সহজে সেই সঞ্চিত খাবারটা নিতে পারে। এর ফলে কি হয়, গাছের মাটিতে আমাদের খাবারটা খুবই কম পরিমাণে লাগে। যে খাবারটা আমরা দিই হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে, সেই পুরো খাবারটা গাছের মাটিতে ইউটিলাইজ করতে হিউমিক অ্যাসিড খুব ভালো সাহায্য করে। 4 নম্বর, হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছের কিছু এনজাইমকে উদ্দীপ্ত করে গাছের ফুল এবং ফল
বৃদ্ধিতে সাহায্য করে। 5 নম্বর, হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছের মাটির পিএইচ লেভেল এটা সবসময় ব্যালেন্স রাখতে সাহায্য করে। এছাড়াও 6 নম্বর, গাছের মাটিতে অবস্থিত কিছু উপকারী জীবাণু এদের বংশবৃদ্ধিতে হিউমিক অ্যাসিড পরোক্ষভাবে সাহায্য করে। আপনারা দেখলেন 6টি পয়েন্ট আমি আপনাদের সামনে বললাম। হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে পরোক্ষভাবে গাছকে কিভাবে সাহায্য করে সেগুলি আপনারা বুঝতে পারলেন। এরপরে আমরা হিউমিক অ্যাসিড কিভাবে ব্যবহার করব এবং কতটা পরিমাণে ব্যবহার করব এবং কতদিন ছাড়া ব্যবহার করব সেটি আপনাদের সামনে পরিবেশন করছি। প্রথমেই বললাম যে হিউমিক অ্যাসিড 3টি অবস্থায় পাওয়া যায়: গ্র্যানিউলস বা দানা, ডাস্ট বা পাউডার এবং তরল। যদি গ্র্যানিউলস আকারে হিউমিক অ্যাসিড আমরা ব্যবহার করতে চাই তাহলে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবেতে আমরা 1 চামচ গ্র্যানিউলস বা দানা, হিউমিক অ্যাসিডের দানা টবের মাটিতে প্রয়োগ করব এবং 2 থেকে 2.5 মাস ছাড়া আমরা এই হিউমিক অ্যাসিড এর গ্র্যানিউলস টবের মাটিতে দিতে পারবো। এবার আসি পাউডার। এবার আমরা যদি হিউমিক অ্যাসিড পাউডার বা ডাস্ট হিউমিক অ্যাসিড দিই আমরা গাছে প্রয়োগ করতে চাই তাহলে কিভাবে প্রয়োগ করতে হবে? 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে আমরা হিউমিক অ্যাসিড গাছের পাতায় স্প্রে করতে পারি। আর যদি গাছের মাটিতে আমরা জলে গুলে দিতে চাই তাহলে আমরা 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম হিউমিক অ্যাসিডের পাউডার গুলে সেই টবের মাটিতে সেখান থেকে 1 গ্লাস, 8 ইঞ্চি টব হলে 1 গ্লাস সেই হিউমিক অ্যাসিডের জল গাছের মাটিতে ঢেলে দেব। এবার আমরা যদি হিউমিক অ্যাসিড লিকুইড হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমরা স্প্রের মাধ্যমে করতে পারি বা সেই তরল হিউমিক অ্যাসিড জলে গুলেও গাছের গোড়ায় দিতে পারি। এক্ষেত্রে আমরা যদি স্প্রে করতে হয় তাহলে 1 লিটার জলে 1 থেকে 2 ml হিউমিক অ্যাসিড মিশিয়ে আমরা গাছের পাতায় স্প্রে করতে পারি। এছাড়া তরল হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 3 ml মিশিয়ে সেখান থেকে 1 গ্লাস হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমরা গাছের গোড়ায় ঢালতে পারি। এইভাবে আপনারা দেখলেন হিউমিক অ্যাসিড গাছে আমরা প্রয়োগ করলে গাছ সেখান থেকে প্রত্যক্ষভাবে কোনো খাদ্য উপাদান না পেলেও পরোক্ষভাবে গাছ প্রভূত উপকার পেয়ে থাকে। এই জন্যেই আমরা হিউমিক অ্যাসিডকে গাছের সুপার টনিক বলে থাকি। তাই আমি আপনাদেরকে বলবো প্রত্যেক 2 থেকে 2.5 মাস ছাড়া গাছের আপনারা হিউমিক অ্যাসিড অবশ্যই প্রয়োগ করুন। এতে এই গরমেতেও আপনারা সারা বছরই আপনারা হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারেন। বিশেষ করে এই গ্রীষ্মকালেও তীব্র দাবদাহের মধ্যেও আপনারা যদি নিয়মিত মাসে একবার আপনারা হিউমিক অ্যাসিড প্রয়োগ করে থাকেন তাহলে এই গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যেও আপনার ছাদ বাগানের গাছগুলি খুবই ভালো অবস্থায় থাকবে, সবুজ এবং সতেজ থাকবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন। এরকম আরও ছাদ বাগান বিষয়ক ভিডিও পেতে হলে আমার বং গ্রিন নেচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।